জবা গাছ বারে বারে যদি আপনি তাকে বিরক্ত বোধ করেন, সেই জবা গাছের কিন্তু বৃদ্ধি যেন কমে যায়, তাই তো আমরা এটা মনে করি। তো সেইটা সম্বন্ধে আমরা জানবো যে আমাদের বাড়িতে আমরা প্রায় সবাই প্রত্যেকে কিন্তু জবা ভালোবাসি, আর এদের ক্ষেত্রেও হলেও আমরা যেটা করব সেটা একটু জেনে নেব। ধরুন আপনি 4-5 দিন আগেই খাদ্যটা দিয়েছেন, আর খাদ্যটা আপনার দেওয়ার পরে দেখছেন এখন রানিং গাছটিতে বৃষ্টি পাচ্ছে। আপনারা যেটা করবেন, এই একটি জবা গাছ দেখছেন যেটার কিন্তু মাটিতে গোড়াতে জল জমে রয়েছে, দেখুন। তো মাটি অতিরিক্ত ভুরভুরে থাকলে জবা গাছের যে সমস্যাটা হয়, অন্য গাছেদের মতো নয়, কিন্তু জবা গাছে যখন দেখবেন যে অতিরিক্ত মাটি ভুরভুরে থাকছে, তখন কিন্তু মাটিতে আপনার জলটা হয়তো দাঁড়িয়ে থাকবে না, কিন্তু টবের ভেতরে একেবারে বজবজে জল হয়ে থাকবে, অর্থাৎ একদম জলে ভর্তি থাকবে। আমরা দেখতে পাই যে ওপরের জলটা যেন নেই, কিন্তু আমরা অনেকে ভয় পাই যে এরকম টবের ওপরে জল জমে গেলে হয় কি, যেটা ক্ষতি হয়ে যায় বা ক্ষতি হয়ে যেতে পারে, এরকম ভাবনা চিন্তা নেই। তাহলে কি হয়, আমরা এই কাজটি করতে করতে দেখুন আমরা হয়তো আমরা কাজগুলো করলামই না, গাছটি যেমন বৃষ্টির জল খেয়েছে তারপরে ঠিক তেমনই রয়েছে। ফলে কি হচ্ছে, গাছটি দিনে দিনে কয়েকটা দিন থাকার পরে আস্তে আস্তে দেখছেন পাতা কেন গোটা গাছটি যেন একেবারে লালচে টাইপের হয়ে গেছে, অর্থাৎ গাছের যে রং সেটা কিন্তু ভালো নেই, গোটা গাছটি যেমন হলদেটে হলদেটে ভাব। বন্ধুরা, এই যে মাটিটা দেখছেন এটা একেবারে প্লেন মাটি। দেখুন আমরা যদি আঙুল দিয়ে এটাকে এভাবে জেঁকে ধরি তাহলে কিন্তু জায়গা যাচ্ছে না, কেন? কারণ এই মাটিতে কিছু দেওয়া নেই, শুধু এভাবে একটু বালি দেওয়া রয়েছে আর এই মাটি দিয়ে রয়েছে, কারণ বালি আর মাটির মধ্যে এই জবা গাছটি আমরা করেছি। এবারে আপনি ধরুন মাটির মধ্যে অন্য কিছু দিয়েছেন, একটু ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়েছেন, সেই জন্য আপনার মাটি অতিরিক্ত হালকা ভুরভুরে রয়েছে। সিন্ডারের মধ্যে গাছ থাকলে কি হয় যে প্রচুর পরিমাণে বৃষ্টির জল খেয়েছে, তাতে আপনার কিছু যায় আসছে না, কারণ জলটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি মাটি, ভার্মি কম্পোস্ট বা কোকোপিট যাই মাখুন না কেন মাটির মধ্যে, তো এটা থাকলে কি হবে যে কারণে আমাদের জবা গাছ একেবারেই মারা যায় আর কি, মানে হুডুট করে একটি গাছ মারাই গেল, একদম ফুল টুল হচ্ছিল, ভালোই হচ্ছিল, সেক্ষেত্রে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল, আমার ফোন নাম্বার 9609456194। আমি আজকে জবার সম্বন্ধে আপনাদেরকে বলছি, আর আপনারাও আপনাদের জবা গাছকে সুস্থ রাখুন, ভালো রাখুন, প্রত্যেকের জবা গাছ ভালো থাকুক সেটাই চাইবো। তো আপনারা বন্ধুরা যারা যেটা করবেন যে সবসময় এই জবা গাছের যখন দেখবেন যে একদম গোটা গাছটি একদম হলদেটে ভাব রয়েছে, তো হুট করে সেই গাছটিকে কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন না, তাহলে কি হবে, গাছের আরও বেশি বিপদ তৈরি হবে। তো দেখুন এই যে মাটির মধ্যে অনেক ঘাসপালা জন্মেছে না, দেখছেন এই যে ঘাসপালা জন্মেছে। আমরা যারা জবা গাছ করি, জবা গাছের কয়েকটি কাজ কিন্তু মেনে করলে আমাদের খুব ভালো হবে। এই গ্রীষ্মেতে হঠাৎ হঠাৎ বৃষ্টি মানে বর্ষা, গ্রীষ্মের সময় দেখছেন আপনি যেমন রৌদ্র হচ্ছে তেমন হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টিতে একদম আপনার গাছের 12টা বাজিয়ে দিচ্ছে। তো এই সকল কাজগুলো আমাদেরকে কিন্তু করে নিতে হবে। আমাদের যাদের মাটি এভাবে শক্ত রয়েছে, একেবারে কম্প্যাক্ট রয়েছে, তারা আমরা কি করব, তারা কিন্তু এই সকল যে ঘাসপালাগুলোকে আমরা এভাবে হাত দিয়ে কিন্তু তুলে দেব, দেখুন এভাবে তুলে তুলে দেব। এবারে যাদের মাটি অতিরিক্ত কম্প্যাক্ট, মানে এইরকম বালি মাটিতে আপনারা গাছ করেছেন, অন্য কিছু দেওয়া নেই, তারা কিন্তু এই বৃষ্টির জল খাওয়ার পরে আবার আপনারা মাটিটিকে শুকনো করার জন্য মাটিটিকে এলোমেলো করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে বারে বারে কিন্তু জবা গাছে এলোমেলো করবেন না, তাহলে কি হবে, এই মাটি অতিরিক্ত বারে বারে এলোমেলো করলে এই জবা গাছে কিন্তু জল ধারণ করবে, অর্থাৎ আপনারা জবা গাছের যে গোড়ায় সবসময় মাটিকে এলোমেলো করবেন না। এবারে যাদের গাছের বয়স ধরুন 2 বছর 3 বছর বা তারও বেশি হয়েছে, বা মানে দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে শেকড় বেরিয়ে আসছে, তাহলে তখন কি হয়, আপনি সেই ক্ষেত্রে কিন্তু জবা গাছের ক্ষেত্রে মাটির এই যে সাইড যে মাটি কিন্তু যখন অতিরিক্ত শক্ত হয়ে যায় না, দেখবেন ছোট হতে থাকে আর সাইড দিয়ে জলটা বেরিয়ে যায়, হঠাৎ হঠাৎ গাছ ঝিমে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাটিকে এলোমেলো করবেন। কিন্তু যারা নূতন গাছ রোপণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু অন্তত 15 দিন 20 দিন বা তারও বেশি যাক 1 মাস, তারপরে মাটিটিকে এলোমেলো করবেন। জবা গাছের এই ছোট্ট রোপণ করার পরে যদি আপনি বারে বারে তাকে এলোমেলো করেন, সেক্ষেত্রে কী হবে, এই যে বৃষ্টি খায় তাহলেই সমস্যা, নাহলে কিন্তু কোনো সমস্যা নেই। মাটির মধ্যে জল জমে থাকে, দেখুন বন্ধুরা এই যে জল জমে রয়েছে, আমরা যদি জলটাকে ফেলে দিই, দেখুন ভাবে জলটা ফেলে দিলাম, আর একটা করে ইঁটের উপরে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ
শুধুই রাখবেন না, কারণ জলটা কিন্তু বেরোতে পারবে না। সেজন্য গাছকে কিন্তু আপনারা নাড়ানাড়ি করবেন, এখানকার গাছ ওখানে নিয়ে যাবেন, ওখানকার গাছ এখানে নিয়ে আসবেন, এই গ্রীষ্মকালে সব কাছাকাছি রাখবেন। এবারে দেখুন, আমরা যদি দেখি এই মাটির ভেতরটা, তাহলে এই যে উপরে জল জমে আছে, ভেতরে কিন্তু জল ঢোকে না। তো সেটাই আমরা কিন্তু জানবো যে গাছের এভাবে উপরে জল জমে যায় কেন। জল জমে তখনই যাবে যখন আপনার মাটিটি কম্প্যাক্ট থাকবে। দেখুন, আমরা যদি ভেতরকার একটু মাটি দেখি তাহলেই বুঝতে পারবো। উপরে জল জমেছিল, ভেতরের মাটি কিন্তু দেখুন ভেজা রয়েছে, কিন্তু ড্রাই রয়েছে, অর্থাৎ শুকনো শুকনো রয়েছে। দেখুন, তো সেই জন্য আমরা মাটির মধ্যে যদি অতিরিক্ত ভুরভুরে করে ফেলি, তাহলে ভেতরে কিন্তু জলটি ধারণ করবে। অর্থাৎ বারে বারে যদি আপনার জবা গাছে বৃষ্টির জল খায়, তাহলে আপনি বারে বারে কিন্তু মাটি এলোমেলো করবেন না, মাটি এলোমেলো করাটা বন্ধ করবেন। তাহলে আপনার জবা গাছে বৃষ্টির জল খেলে কোনো সমস্যা হবে না। জন্য আমরা যে কোনো জবা গাছ নিয়ে গেলে সবসময় ছোট ছোট টবে দেওয়ার চেষ্টা করি। ছোট ছোট টবে দিলে কি হয়, আজ বৃষ্টি হয়েছে, কাল বৃষ্টি রৌদ্র বেরোতেই কিন্তু বৃষ্টি বন্ধ হলেই আমরা আমাদের গাছটিকে একটু রৌদ্র দিলেই গাছকে খুব ভালো করে নিতে পারি। গাছের বয়স যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা মাটিকে এলোমেলো করলাম। জবা গাছের জন্য মাঝে মধ্যে একটু করে আপনারা দেখুন, গাছের মাঝে মাঝে পাতার মধ্যে যেন বিন্দু বিন্দু ছিদ্র ছিদ্র হয়েছে না, বিন্দু বিন্দু ছিদ্র ছিদ্র হলে কি হবে, এই সকল উড়া পোকায় অর্থাৎ গুটি পোকায় গাছের 12টা বাজিয়ে দিচ্ছে। সেজন্য আমরা যে কোনো একটা ওষুধ কিন্তু কীটনাশক ওষুধ মাঝে মধ্যেই দিয়ে যাব। সাদা মিলিবাগের জন্য আমরা একটা একতারা ওষুধ মাঝে মধ্যে দিয়ে যাব, লিটারে 1 গ্রাম করে দিয়ে। আর যে কোনো একটা কীটনাশক ওষুধ, যেমন আপনার রয়েছে প্রোফেক্স সুপার, হামলা, ওস্তাদ, মেটাসিল, মেটাসিড কিছু একটা, সেটাও আমরা কিন্তু লিটারে 1 ml করে দিয়ে যাব। গাছের রোগ থাক আর নাই থাক, তাহলে কি হবে, গাছ কিন্তু একদম সুস্থ থাকবে। এইভাবে যদি আপনার বৃষ্টি পায় আর কি, তো বৃষ্টি অতিরিক্ত পেতে পেতে কি হবে, এই যে গ্রিন নেট চাপা দেওয়া রয়েছে গ্রীষ্মের জন্য দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সকালেই খুলে দিতে হবে। আর যদি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছটির ক্ষতি হবে। অর্থাৎ বৃষ্টির জল পেয়েছে মানে আপনাকে জানতে হবে যে বৃষ্টির জল পেয়েছে মানে আপনাকে কিন্তু পরের দিন সকালেই এই গ্রিন নেট খুলে দিতে হবে। যে সকল পুরানো পাতা রয়েছে, নিচকার পাতা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং যে সকল ফুলকুঁড়িগুলো আপনাদের ফুল ফুটে যাওয়ার পরে শুকনো হয়, সেই ফুলগুলো কিন্তু আপনারা তুলে ফেলে দেবেন। গ্রীষ্মকালে জবা গাছ, হাইব্রিড জবার পাতা একটু বাঁকতে থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত গরমের জন্য এটা হয়। তবে তরল খাদ্যগুলো বেশি বেশি এই সময়টা আপনারা দেবেন, যেমন ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, এইসব পচিয়ে কিন্তু জলটা দেবেন। সেই জলটা দিলে ভীষণ কাজ হবে। তবে আর একটা কথা বলি, জবা গাছের পাতাকে এভাবে নখ দিয়ে কেটে দেবেন না, কারণ এই যে পাতাটার গোড়াটা যখন পচতে থাকবে, এই কাণ্ডটা পচতে থাকবে। অর্থাৎ আপনি এই পাতাটিকে ধরে ছাড়িয়ে দেবেন, একদম ছাড়িয়ে দেবেন। কারণ যখন গাছের যে পুরানো পাতাগুলো থাকছে, সেই পাতাগুলো আপনি যত পরিষ্কার রাখতে পারবেন, আপনার গাছটি তত ফ্রেশ থাকবে। যে সকল ছোট ছোট ডালগুলো রয়েছে কোনো কাজের নয়, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কাটিং করে ফেলে দেবেন। কোনো জবা গাছের যখন আপনি এরকম শক্তিশালী ডালগুলো দেখতে থাকবেন, কিভাবে দেখতে থাকবেন, কিভাবে আপনার গাছটি সহজেই সুন্দর হতে পারবে। প্রতিটি গাছেরই মতো কিন্তু আপনার জবা গাছটিও সুন্দর হতে থাকবে, কুঁড়ি শক্তিশালী হবে, গাছে অজস্র ফুল আসবে, ফুলকুঁড়ি একটাও ঝরবে না। কি করলে হবে, এখন আমরা গাছের পুরানো পুরানো ডালগুলো কাটিং করে দিই, একদম ছোট্ট করে গাছকে বানিয়ে নিই, তারপরে কিন্তু মজবুত মজবুত ডালগুলো বেরোতে থাকে গাছটির ঠিক তলা ভাগ থেকে, অর্থাৎ নিচ থেকে। তখন কিন্তু গাছের যে অজস্র ছোট ছোট ঠিক গাছে যখন ফুল হতে থাকে, ফুলটি শেষে সাইড দেখেন ছোট 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 অনেক শাখা বেরোতে থাকে, তাহলে কি হচ্ছে, গাছটি ধীরে ধীরে আপনার গ্রোথই হয়ে যাচ্ছে, ঝাঁকড়া হয়ে যাচ্ছে। তো উপর থেকে গাছটি কিন্তু খাড়ত্ব হয়ে যাচ্ছে, তো নিচ থেকে গাছের একদমই ডাল শাখা বেরোচ্ছে না। তখনই আমাদেরকে কি করতে হয়, এভাবে গাছটিকে কাটিং দিয়ে দিতে হয়। কাটিং দিয়ে দিলে কি হবে, নিচ থেকে শক্তিশালী ডালগুলো বেরোতে থাকে। বন্ধুরা, জবা গাছ রোপণ করার পরে প্রথম অবস্থায় তাকে অন্তত 1-1.5 ফিট বাড়তে দিতে হয়, ফলে কি হয়, এই কাণ্ডটা মজবুত হতে থাকে। তারপরে আমরা নিজেদের মতো করে আমাদের করে নিতে হয়। তো যখন গাছে অজস্র ফুল হতে থাকে, গাছটির বয়স হতে থাকে, গাছের ফুল কুঁড়ি একদম গাছে ভালোই হচ্ছে না, যতটুকু ফুল হচ্ছে আপনার ঝরে ঝরে পড়ছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফাইনালি একটা কাটিং দিতে হয়। সেটা আপনি দিয়েছেন, তবে যখন আপনি গ্রীষ্মকালেও কাটিং দেবেন, কাটিং ছাড়া গাছকে ঝাঁকড়া করবেন কিভাবে, সেই জন্য যখন আপনি গাছকে কাটিং করবেন, তখনই দেখবেন গাছটির অনেক শাখা বেরোচ্ছে এবং
গাছগুলো কিন্তু সহজেই ঝাঁকড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ উপর থেকে যখন আপনি কিছুটা কেটে দিলেন নিচের পাতা রেখে কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখতে হবে এই যে কলমটা রয়েছে এই কলমের নিচ থেকে, সেটা দেশীয় গাছ আপনারা সেটা জানেন, তো তার ওপরে কিন্তু আপনার কলমের গাছ অর্থাৎ হাইব্রিডটা। সেজন্য আপনি যদি এই গাছটির এখান থেকে কাটিং করে দেন তাহলে জানবেন এখান থেকে একটি সরল ডাল উপর দিকে উঠতে থাকবে এবং সহজেই আপনি আপনার গাছটিকে ভালো করে নিতে পারবেন। তো ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আর এভাবে আপনাদের জবা গাছের পরিচর্যা নিন। যদি ছায়াযুক্ত স্থানে আপনার জবা গাছ থাকে তাহলে জানবেন যে সাদামাছির উপদ্রব হতে পারে। সাদামাছির উপদ্রব হলে পেগাসাস নামে ওষুধটা দেবেন এবং পেগাসাস নামে ওষুধটি নিলে 1 গ্রাম নয় 2 গ্রাম করে নিয়ে আপনাকে গাছে স্প্রে করতে হবে। তাহলে সাদামাছি হলে কিন্তু আপনার গাছটি একেবারেই রোগমুক্ত থাকবে। জবা গাছ এমন একটি গাছ যে প্রচুর খেতে ভালোবাসে, তবে যদি আপনার বানানো খাদ্য না থাকে, ধরুন আপনি যে সকল শুকনো শুকনো খাদ্যগুলো গাছের গোড়ায় দিতেন সেগুলো কিছুটা মাটির সাথে যদি আপনি মেখে একটি জায়গায় একটা পলিথিনের মধ্যে রেখে একটু জলের ছিটে দিয়ে কয়েকটা দিন রাখেন, সেই খাদ্যটি আপনি দিতে থাকেন, তাহলে আপনার জবা গাছ কিন্তু এক কথায় সেই খাদ্যটা ভালোভাবে খেতে পারে। তো সদ্য শুকনো খাদ্য গাছের গোড়ায় দেওয়ার থেকে আপনারা বানিয়ে সেটাও দিতে পারেন। তবে জবা গাছে এই সময় গ্রীষ্মকালে তরল খাদ্যটা যদি আপনারা বারে বারে দেন পরিমাণে কম রাখবেন, কারণ অতিরিক্ত গরম তো, আর এই গরমে আপনারা যতটা কম রাখতে পারবেন ততটাই কিন্তু আপনাদের ভালো। তো বারে বারে দিতে হবে, পরিমাণে আপনাকে কম দিতে হবে এবং সময়টা কিন্তু বাড়িয়ে দিতে হবে। সেজন্য আমরা পচানো মাটিকে পচিয়ে দিতে পারি, পচানো মাটির সাথে আমরা খৈলকে পচিয়ে দিতে পারি, পচানো মাটির সঙ্গে আমরা ভাতের মাড়কে পচিয়ে দিতে পারি, পচানো মাটির সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট কোকোপিটকে 2কে একসঙ্গে পচিয়ে দিতে পারি, কিচেন কম্পোস্টের জলটা পচিয়ে দিতে পারি। আর এগুলোর একটু বেশি কমে কিছু যায় আসে না, আপনি কিন্তু আপনার মতো করেই দেবেন আর আপনি আপনার গাছটিকে ভীষণ সুন্দর রাখতে পারবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরেও অনেক কিছু জানার থাকে আর জানতে আমাদের হবেই। আমার ফোন নাম্বার বন্ধুরা 9609456194। আপনাদের এতটুকু যদি উপকারে আসে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করে মতামত জানানোর চেষ্টা করবেন ভিডিওটি কেমন বানালাম। আর আপনাদের কাজে আসলে আপনারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আপনাদের গাছের সমস্যা বোধ হলে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্য বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।